গ্রামের নাম ছিল গোপালপুর। শহর থেকে অনেকটা দূরে অবস্থিত এই গ্রাম এমন কিছু ছিল যা লোকেরা স্বাভাবিকভাবে বর্ণনা করতে পারতো না। গ্রামটির মধ্যে দিয়ে পুরনো একটি রাস্তা চলে গেছে, যা অনেক বছর আগে এক ভয়ানক দুর্ঘটনার সজীব ছিল না। তবে এই রাস্তাকে কেন্দ্র করে এক রহস্যময় ঘটনার সূচনা। রাহুল নামে এক তরুণ তার বন্ধু সৌম্যকে নিয়ে গভীর রাতে গ্রামের এক ভূতের জায়গা দেখতে গেল। তারা পৌঁছালে সেই পুরনো রাস্তায় এক মোড়। এই রাস্তাটি অনেকে দিনের বেলায় এড়িয়ে চলতো, কিন্তু রাহুলের কাছে সবই ছিল মিথ্যে। সে বলল, এটা তো কিছুই না, শুধু পুরনো রাস্তা, ভয় পাওয়ার কিছুই নেই। তবে রাতের অন্ধকারে সেখানকার পরিবেশ ছিল একদম ভিন্ন। রাহুল এবং মৌসুম হাঁটছিল, হঠাৎ তাদের সামনে এক অন্ধকারে ঢাকা মানুষ দেখা দিল। তার পা ছিল না, মাথার ওপর একটা বিশাল কালো চাদর ছিল, আর তার চোখ ছিল ঝলসে ওঠা। তাদের দুজনে হস্তস্তম্ভ হয়ে দাঁড়িয়ে গেল। সৌম্য তাড়াতাড়ি পিছু করতে চাইল, কিন্তু রাহুল একটু ভয় পায়নি। সে বলল, এটা হয়তো কোনো অদ্ভুত শখ, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সে যতই কাছে আগাতে থাকলো, ততই তার মনে হচ্ছিল কিছু অদ্ভুত হচ্ছে। হঠাৎ সে অদ্ভুত মানুষটি তার দিকে এক পলক তাকিয়ে চুপচাপ কথা বলল, আমার সাথে এসো। রাহুল, যাকে এতক্ষণ অবিশ্বাস্য মনে হচ্ছিল, এবার তার চোখে ভয় দেখতে পেল। তার পা হিম হয়ে গিয়েছিল, কণ্ঠে কোনো শব্দ ছিল না। সৌম্য চিৎকার করে বলল, দৌড়াও। তারা দ্রুত রাস্তা থেকে বেরিয়ে এলো, কিন্তু যেই না তারা ফিরে তাকালো, সেই অদ্ভুত মানুষটি এক ঝলকে সরে গেল এবং সেখানে মাটি মিশে গেল। তারা দুইজনই কোনো কথা না বলে বাড়িতে ফিরে এলো। তারপর থেকে রাহুল আর কখনো গভীর রাতে বাইরে বের হয়নি এবং সৌম্য একদম ভূতের প্রতি ভয় পেয়ে গিয়েছিল। পরের দিন সকালে গ্রামের বয়স্করা বলছিল যে সেই অদ্ভুত মানুষ ছিল। তোমাদেরকে একটা ম্যাজিক শিখাই। প্রথমে ভিডিওতে লাইক দিবা, তারপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবা, তারপরে শেয়ার অপশনে গিয়ে সবার লাস্টে ক্লিক করলেই দেখতে পাবা এরকম ম্যাজিক। এবং মাকে যারা মন থেকে ভালোবাসো, শুধুমাত্র তারাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। কষ্টি পাথর, যে বহু বছর আগেই ওই রাস্তায় মৃত্যুবরণ করেছিল, তবে সে তার প্রাণ না পেয়ে অশরীরী হয়ে পৃথিবীতে এসেছে। কেউ তাকে দেখে না, তবে যাদের ভাগ্য ওই রাস্তায় যেতে হয়, তাদের জন্য সে অদ্ভুত মানুষটি হয় ভয়ঙ্কর অভিশপ্ত। রাহুল আর সৌম্য জানে না, তবে তাদের অভিজ্ঞতা ছিল এক স্মৃতি, যার তারা জীবনে কখনো ভুলতে পারবে না।